ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি তোমার পার্শ্বটাকে অহংকারের কারণে মানুষের থেকে মুখ ফিরাইয়া নিও না। পার্শ্বদেশ মানে হলো মুখ ফিরায় না, অহংকারের কারণে মানুষ থেকে তুমি মুখ ফিরাইয়া নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে তুমি যখন চলবে তখন তুমি অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, অহংকারী যারা আছে তাদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশিক, তুমি যখন রাস্তায় চলবে তখন তুমি মধ্যম পদ্ধতিতে তুমি রাস্তায় চলবে। এখানেও তুমি জোর দর্পে বীর দর্পে জমিনের উপরে পাটা ফেলবে না। ওয়াকদুদ মিন সাউতিক, তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করে রাখো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, কারণ কণ্ঠস্বর উঁচু করলেই যদি খুব সম্মানের হতো তাহলে তো গাধায় যে ডাক দেয় তাহলে তো সেটা সম্মানের হওয়ার ছিল। কিন্তু ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, অথচ গাধার যে ডাক উঁচু আওয়াজে হয় কর্কশ, এটা সবচেয়ে নিন্দনীয় আওয়াজ, নিন্দনীয় ডাক। এই আয়াত দুটোর উপরে কয়েকটা কথা বলবো। তাহলে প্রথমে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পুরো আয়াতটা জুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকে আমাদের সামনে তুলে ধরেছেন। অহংকার করা যাবে না, অর্থাৎ কোনো মানুষকে উপেক্ষা করে তার থেকে মুখ ফিরায় নেওয়া যাবে না। জমিনের উপর দম্ভ ভরে চলা যাবে না, জমিনের উপর হালকাভাবে চলতে হবে। কথা বলার সময় উঁচু আওয়াজে বলা যাবে না, কারণ উঁচু আওয়াজে কথা বলাটাও অহংকার। তুই আমারে চিনস, আমি তোর কি করতে পারি, এমন কথা আছে না নাই? আছে। এই কথাগুলো এখানে বলা হয়েছে। আমরা সেই আলোকে কয়েকটি কথা পেশ করব ইনশাআল্লাহ। মানুষের অন্তরে দুইটা প্রবৃত্তি আছে, মানুষের ভিতরে দুইটা প্রবৃত্তি, একটা খারাপ আর একটা হলো ভালো। যেই মানুষের প্রবৃত্তি ভালো, প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা আছে, কিন্তু কিছু মানুষ ভালোর দিকে চলে, কিছু মানুষ খারাপের দিকে চলে। কখন চলে? যেই মানুষটা যেটার সাথে বেশি চলাফেরা করে ওটার প্রভাবে প্রভাবিত হয়। যেমন মনে করেন, খারাপটাই আগে বলি, বন্ধু বান্ধব কিছু আছে যারা নেশা করে, বন্ধু বান্ধব কিছু আছে ব্যবসা করে। আপনি ছোটখাটো ব্যবসা করেন, আপনার বন্ধু বান্ধব সবাই খুব ভালো ভালো ব্যবসা করে, বেশ প্রতিষ্ঠিত ব্যবসা। আপনি আপনার বন্ধুদের সাথে এক মাস চলাফেরা করেন, দেখবেন আপনার নিজের এই ছোট ব্যবসাটা ব্যবসা মনে হবে না। তখন আপনি ওই ব্যবসার দিকে আপনার মনোযোগী চলে যাবে, কারণ ওই ব্যবসাটার প্রতি আপনার মন আকৃষ্ট হবে। আবার যখন আপনি নামাজ ঠিক মতো পড়েন না, ঠিক মতো চলেন না, কিন্তু একজন নামাজি লোকের সাথে আপনি যখন চলবেন, দেখবেন উনি রেগুলার নামাজ পড়ার কারণে আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার সাথে চলার কারণে আপনিও নামাজে রেগুলার হয়ে যাবেন। তার মানে হলো, একটা মানুষের অবস্থার পরিবর্তন হয় তার সহকর্মী, সাহচর্য গ্রহণকারী বন্ধু বান্ধবের স্বভাব চরিত্রের উপরে। ঠিক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে যা হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা 2-4 দিনের মধ্যে সারা বাংলাদেশে আপনারা জানেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পিছনে কারণটা কি? মানুষের ওই প্রবৃত্তির মধ্যে 3টা ক্ষতিকর দিক থাকে। 3টা ক্ষতিকর দিকের কারণে আরেকটা নতুন ক্ষতিকর দিকের জন্ম হয়। 3টা ক্ষতিকর দিক, 1 নাম্বার হলো হিংসা, 2 নাম্বার হলো অহংকার, 3 নাম্বার হলো তার রাগ। এই 3টাই মানুষের জন্য ক্ষতিকর। এই 3টা মানুষের মানসিক রোগ। এই রোগটা নারীর মধ্যে যেমন আছে, পুরুষের মধ্যে তেমন আছে। তবে কিছু কিছু বিষয় নারীর মধ্যে বেশি থাকে, পুরুষের মধ্যে কম থাকে। তবে দুইজনের সহনশীলতার মাধ্যমে সংসারটা টিকে থাকে। আজকের সমাজে যা হয়, এই জিহ্বাটার কারণে মানুষের সমাজের মধ্যে অশান্তি বেশি হয়। আজকে মনে করেন ভাঙচুর, এটা সেটা হয়েছে শুধুমাত্র একজনের জিহ্বাটা বেশি নাড়াচাড়া থাকার কারণে। যদি জিহ্বাটা কন্ট্রোলে থাকতো তাহলে এই রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে ঘটতো না। তো এই জন্য
অহংকার, হিংসা, রাগ, এই তিনটা জিনিস হলো মানুষের ধ্বংস এবং ক্ষতির অন্যতম কারণ। এই তিনটা জিনিস যখন মানুষের ভিতরে আসে তখন তার ভিতরে নতুন যে জিনিসটা সৃষ্টি হয় তার মধ্যে জুলুম করার প্রবণতা তৈরি হয়। আপনাদের এই বিষয়টা খুব কঠিন মনে হওয়ার কোনো কারণ নেই, আমি সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে আপনি আমি একেবারে সাধারণ, আগামী বছর মাহফিল হবে কি হবে না সেটাও যেমন জানি না, আগামী বছর মাহফিলে থাকতে পারবেন কিনা সেটাও আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি জমিনের উপরে যখন চলবে, তোমার যে মানুষগুলো তোমার সামনে চলবে তাদের থেকে অহংকারের কারণে তুমি মুখ ঘুরায় নিও না। এই একজন মানুষকে নিচু মনে করা, তার থেকে মুখ ঘুরায় নেওয়া কয়েকটা কারণে হয়। এক নাম্বার হলো একজনের প্রতি যখন হিংসা বিদ্বেষ কাজ করে, ওই হিংসার কারণে তার থেকে মানুষ মুখ ফিরায় নেয়। দুই নাম্বার হলো অহংকারের কারণে মানুষ মুখ ফিরায় নেয়। তিন নাম্বার হলো ক্রোধের কারণে অন্য থেকে মানুষ মুখ ফিরায় নেয়। আপনার আপনজনের সঙ্গে আপনার জিদ, কারণ সে আপনার চাইতে বড় হয়ে গেছে, আপনি অনেক কিছু করতে পারেন নাই, তিনি আপনার চাইতে ধন সম্পদে অনেক বড় হয়ে গেছে। এখন আপনি মনে করছেন সে আমার চাইতে কেন বড় হয়ে গেল, সেই জন্য মনে মনে চাচ্ছেন, হিংসা করছেন, আমার যেন সম্পদ তার চাইতে বেশি হয়, সে যেন আমার চাইতে নিচে চলে যায়। আল্লাহ নবী বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবী বলেছেন, হিংসা মানুষের আমলকে এমন ভাবে নষ্ট করে দেয় যেমনি ভাবে আগুন ওই লাকড়িটাকে পুড়িয়ে শেষ করে দেয়। তার মানে হিংসা যখন একজন মানুষের অন্তরে আসে, হিংসার কারণে হিংসুক ক্ষতিগ্রস্ত হয়। যাকে নিয়ে হিংসা করে তার সামান্যতম কোনো ক্ষতি হয় না। হিংসুক হিংসা করে কাকে নিয়ে? পাশের আরেকজনকে নিয়ে হিংসা করে। পুরুষ হিংসা করে তার সম্পদ বেশি হলো কেন, আমি তার মতো হতে পারি না কেন। নারী হিংসা করে সে আমার চাইতে ভালো আছে কেন, আপনজন হোক দূরের হোক যাই হোক। তবে হিংসা মনে রাখবেন, যিনি হিংসা করেন, হিংসুক শুধুমাত্র হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে। যাকে নিয়ে হিংসা করে তার সামান্যতম কোনো ক্ষতি কেউ করতে পারে না। কারণ ভালো রাখা, মন্দ রাখা, সফলতা দেওয়ার একমাত্র মালিককে। জোরে বলেন, একমাত্র মালিককে। সারা দুনিয়ার মানুষ মিলে আপনার উত্থানের মধ্যে চিন্তা করতেছে তার এত উন্নতি হয় কেন, কিন্তু আপনার এই অন্যের হিংসার কারণে আপনার উত্থান কেউ ব্যাহত করতে পারবে না। কারণ আল্লাহ নবী হাদিসে বলেছেন, লাউ ইজতামাআন নাসু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া লাউ ইজতামাআন নাসু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। আল্লাহ নবী বলেছেন, সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ যদি তোমার উপকার করতে না চান, তাহলে সারা দুনিয়ার মানুষ মিলেও তোমার কোনো উপকার করতে পারবে না। ওয়ালাউ ইজতামাআন নাসু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। সারা পৃথিবীর মানুষ মিলে তোমার ক্ষতি করতে চায়, আর যদি আল্লাহ তোমার ক্ষতি করতে না চান, সারা দুনিয়ার মানুষ মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ মিলে যদি আপনার আমার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ যদি আপনার ক্ষতি করতে না চান, তাহলে কারো দ্বারা সেই ক্ষতি করা সম্ভব না। আপনার সব কিছু থাকবে, কিন্তু আপনি চাচ্ছেন আপনি নিজের মতো করে আপনি অনেক কিছু করবেন, অন্যকে আপনি সহ্য করতে পারছেন না। আপনি অন্যের সহ্য করতে না পারা তার ক্ষতি করতে চাইবেন, কিন্তু আল্লাহ যদি ক্ষতি করতে না চান, আপনি চাইলে সেই ক্ষতি করতে পারবেন না। তবে এটাও ঠিক,
হিংসার বশবর্তী বলেন, রাগের বশবর্তী বলেন, ক্রোধের বশবর্তী বলেন, অহংকারের বশবর্তী বলেন, আপনি যদি কোনো মানুষের কোনো ক্ষতি করতে চান তাহলে মনে রাখবেন আপনি যতটুকু ক্ষতি করার এরাদা করবেন ঠিক ততখানি কিংবা তার চাইতে বেশি ক্ষতির সম্মুখীন আপনি হবেন, তাতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। বাংলাদেশের ইতিহাস আমরা দেখি, সারা দেশের সমস্ত কিছু প্রশাসন একজন কুক্ষিগত করে তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। বাংলাদেশের একজন বিশেষ ব্যক্তি, বিশেষ নারী, তার দীর্ঘদিনের তার স্বামীর ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ক্ষমতা দেখিয়ে। তিনি বেরিয়ে গেলেন এবং সেই জায়গা ভেঙে চুরে সেখানে রাতারাতি ফ্ল্যাট করে মানুষের মধ্যে বরাদ্দ দিয়ে দেওয়া হলো। তিনি তার স্বামীর সংসার ফেলে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। কারোর সাথে বিচার দিতে পারলেন না, কারণ তিনি বললেন আমি বিচার চাইব কার কাছে, কারণ বিচার দেওয়ার মতো কোনো মানুষ নেই। কারণ আইন, কোর্ট যা কিছু বলেন সব একটা নির্দেশে চলে। তিনি মাজলুম হয়ে তিনি শুধুমাত্র বললেন, চোখের পানি ফেললেন। আল্লাহর নবী বলেছেন, কোরআনে কারীমের আয়াত, আল্লাহর নবীর হাদিসে এসেছে, যদি মাজলুম যদি অমুসলিম হয় মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। হিংসা মারাত্মক জিনিস। এই জন্য বহু মানুষের মধ্যে হিংসা, অনেক নারীর মধ্যেও হিংসা, অনেক পুরুষের মধ্যে হিংসা, এবং হিংসার পরে মানুষের অহংকার। অহংকার অহংকার আসলে তখন মনে হয় আমার এই জায়গায় আর কি আসতে পারবে। মানুষ চলাফেরার মধ্যে আমরা বলি যে তোমার মতো মানুষকে আমি 1 মিনিটের মধ্যে ভ্যানিশ করে দিতে পারি, এমন কথা বলে না মানুষ। আপনি রাস্তায় চলতে গিয়ে একজনের সাথে কথা বলছেন, মুহূর্তের মধ্যে বলছে আমাকে তুমি চিনো, আমাকে তুই চিনিস, তোর এই করতে পারি সেই করতে পারি। আমার আল্লাহ বলেন তোমার হাতের শক্তি, তোমার এই কন্ট্রোলিং পাওয়ার আমি তোমার মধ্যে রাখি নাই, তোমার চোখের পাওয়ার তোমার হাতে রাখি নাই, তোমার ব্রেনের পাওয়ার আমি তোমার মধ্যে রাখি নাই। এই সব কিছু পাওয়ার এবং কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, আলাম নাজআল লাকা সামআন ওয়া বাসারান ওয়া ওয়ালাদান ওয়া মালান। আমি কি তোমাকে চোখ দেই নাই? আমি কি তোমাকে কান দেই নাই? আমি কি তোমাকে দৃষ্টি শক্তি দেই নাই? আমি কি তোমাকে হাত দেই নাই? আমি কি তোমাকে সন্তান দেইনি? আমি কি তোমাকে সম্পদ দেই নাই? আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দেওয়ার পরেও তুমি কেন আমার নাফরমানি করেছো? পৃথিবীর মানুষ এই প্রশ্নের জবাব কেউ কোনো উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, সূরাতুত তাকাসুরের মধ্যে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে যে যে নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। এই নিয়ামতগুলো কি অনেক লম্বা, তবে আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয় এটা আল্লাহর একটা নিয়ামত। আপনাকে অ্যাডভোকেট বানানো হয়েছে, এটা আল্লাহর নিয়ামত। আপনাকে আল্লাহ ডাক্তার বানিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। আপনাকে আল্লাহ এমপি বানিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। আপনাকে জনপ্রতিনিধি বানিয়েছেন আল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। সুতরাং একজন অ্যাডভোকেট কোর্টের মধ্যে তিনি আইন পেশায় নিয়োজিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন, তোমাকে আমি আইনজীবী বানিয়ে পাঠিয়েছিলাম, তুমি তোমার আইন পেশার মধ্যে কতটা সত্য এবং মিথ্যা তুমি মিলিয়েছো, সেটার জবাব তুমি আমার কাছে এখন দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে যাদেরকে বসিয়েছেন তাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে ক্ষমতার চেয়ারে আমি দিয়েছিলাম, তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তুমি কার প্রতি কতখানি জুলুম করেছো? মানুষের মধ্যে হিংসা থাকার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যদি জুলুম একটু পরিমাণ হয়, কিয়ামতের ময়দানে ওই জুলুমের বিচার আমার আল্লাহ পরিপূর্ণ আদায় করে দিবে। এই জন্য পৃথিবীর মধ্যে দেখা যায় একজন মানুষ যখন ক্ষমতায় আসীন হয় তখন তার মধ্যে 1 নম্বরে হিংসা কাজ করে। আমি যেই নিয়ামতে ভোগ করছি, আমি যে ক্ষমতার আসনে আসীন হয়েছে, আমার এই ক্ষমতার ধারে কাছে কেউ যেন ভিড়তে না পারে, যাদের দ্বারা সম্ভাবনা তাদেরকে সরিয়ে দেওয়া, এটা হলো তার হিংসার কারণ। হিংসা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা কাজের ব্যাপারে হিংসা করা যায়, পৃথিবীর অন্য কোনো কাজের ব্যাপারে হিংসা করা যায় না। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, 2টা বিষয় ছাড়া হিংসা করার সুযোগ নেই। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মাল দিয়েছেন, রাজুলুন আতাহুল্লাহু মালান,
একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধন সম্পদ দিয়েছেন, এবার ওই ধন সম্পদ সে অকাতরে আল্লাহ রাস্তায় দান করছে। তার এই দান দেখে আপনার মনের মধ্যে হিংসা জাগছে, ইস ওকে আল্লাহ কত সম্পদ দিয়েছে, আমাকে যদি এতখানি সম্পদ দিত তাইলে আমিও দান করতে পারতাম। এই ক্ষেত্রে আপনি হিংসা করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। শুধু জায়েজই না, এটা আল্লাহর কাছে প্রশংসনীয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা ব্যাপারে হিংসা করা যায়। একজন মানুষ এত জ্ঞানী, এত জ্ঞান গরিমায়, আহারে অমুকের ছেলেটা এত সুন্দর তেলাওয়াত করে, আমার ছেলে কেন পারে না, আমার ছেলেটাও যাতে করে এইরকম না এর চাইতে ভালো তেলাওয়াত করতে পারে। এই যে ইলমের ক্ষেত্রে আপনি হিংসা করলেন, এই হিংসাটা করা জায়েজ। কিন্তু আমরা যে হিংসা করি, এই হিংসা কাকে বলা হয়? হিংসা হাসাদ, যেটা হিংসা বলা হয়। আমি যেটা নাই আরেকজনের ভিতরে যেটা আছে, হিংসা হলো এটা অন্যের মাঝে যেটা আছে সেটা ধ্বংস হয়ে ওটা আমার মধ্যে চলে আসুক আর তার জীবন থেকে সরে যাক, এই কামনা করার নাম হলো হিংসা। আমি আবার বলি, হিংসা কাকে বলে? হিংসা হলো অন্যের সম্পদ, জ্ঞান, সম্মান, খ্যাতি সব কিছু দেখে আপনি খুব ঈর্ষান্বিত হয়ে গেলেন। একজন বোন, তিনি হিংসা করছেন, তার আশেপাশের যেই নারী দেখতে অনেক সুন্দরী, তাকে দেখলেই মানুষ মুগ্ধ হয়ে যায়, এটা তার হিংসার কারণ। এটা তার জন্য নাজায়েজ, কারণ ওই মানুষটা যে সুন্দর হয়েছে এটা সে ইচ্ছা করে হয় না, আল্লাহ তাকে সুন্দর বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা হিংসা করার বিষয় না। আমাদের মধ্যে অমুকে গিয়েছে, ওখানে গিয়েছে, আমি এখানে থাকবোই না, কেন? বলে যে আমার মেজাজ খারাপ হয়ে যায় ওকে দেখলে। আসলে কারণটা কি? কারণ কিচ্ছু না। রাসূল বলেছেন, একজন হিংসুক শুধুমাত্র হিংসার আগুনে নিজেই ক্ষতিগ্রস্ত হয়, এর দ্বারা তার জীবনে কোনো কল্যাণ, কোনো ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। রাতের বেলা ঘুমায় থাকতেছেন, যাকে নিয়ে আপনি হিংসা করতেছেন তার কল্যাণ দেখে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, শুয়ে শুয়ে ভাবতেছেন আমি কেন এত হতে পারি না, তার কেন যায় না। আরেকজনের ছেলে ভালো রেজাল্ট করেছে, সেটা দেখে আপনার সহ্য হচ্ছে না, আপনি কামনা করছেন আমার ছেলে এমন হোক, ওটা একদম নিচে নেমে যাক। এই কামনা করতে করতে আপনি কিন্তু রাত দিন পার করে ফেলছেন, কিন্তু লাভের লাভ কিছুই হবে না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা হলো মানসিক রোগ। আর এই হিংসাটা মানুষের মধ্যে যখন দিন দিন বাড়তে থাকে, দিনে দিনে সে এতটাই হিংসুটে, এতটাই মারাত্মক আকার ধারণ করে, তখন এটা সাইকো, অর্থাৎ তার মধ্যে একটা মানসিক রোগ স্থায়ী রূপ ধারণ করে। যেটা আমরা দেখি আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তি বলেন, রাজনৈতিক নেত্রী বলেন, বিভিন্ন পর্যায়ে তাদের কথাবার্তা আমরা বুঝি এটা সুস্থ মানুষের বক্তব্য না। রাজনীতির ক্ষেত্রে আপনি সুন্দর ভাষা ব্যবহার করতে পারেন, রাজনীতির ক্ষেত্রে আপনি ভালো ভাষা ব্যবহার করতে পারেন, শব্দ ব্যবহার করতে পারেন, সেখানে হিংসাত্মক ভাষা ব্যবহার করার কোনো সুযোগ নাই। এরপরে হিংসা করে আপনি আরেকজনকে তার ঘর থেকে উচ্ছেদ করবেন, যাতে করে এই সুন্দর এরিয়া থাকতে না পারে। আপনি মনে রাখবেন, সময়ের ব্যবধান, আপনি একজনের জন্য যেই কাজটা করবেন, কেউ না কেউ আপনার জন্য এমন কাজ করবেন, যেই কাজটা আপনি করেছেন এটাই আপনি ফেরত পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, মা আকরামা শাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন যুবক একজন বৃদ্ধকে সম্মান করলো, যেই বৃদ্ধ, মা আকরামা রাজুলুন শাবান শাইখুহু, কোন একজন বৃদ্ধকে সে সম্মান করলো, ইল্লা কাইয়াদাল্লাহু লাহু ইনদা সিন্নিহি মান ইউকরিমুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন যুবক, একজন তরুণ, তার পাশে একজন বয়োবৃদ্ধ মানুষ অথবা তার চাইতে বড় মানুষ, অর্থাৎ যেই যুবকটা চলছে, যেই ছেলেটা চলছে, যেই মানুষটা চলছে, তার চাইতে সিনিয়র অথবা মুরব্বী, এক কথায় তার চাইতে বড় কাউকে সম্মান করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা কাইয়াদাল্লাহু লাহু ইনদা সিন্নিহি মান ইউকরিমুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, এই যুবকটা, এই তরুণটা, এই মানুষটা এক সময় ওই লোকটার মতো বার্ধক্যে উপনীত হবে। বার্ধক্যে উপনীত হওয়ার পরে তার জন্য এমন সাহায্যের দরকার হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করার জন্য এমন একজন যুবককে তার জন্য নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে একজন বৃদ্ধ মানুষ রাস্তা পার হবে, কোন একজন তরুণ বলল, কাকা আপনি কোথায় যাবেন, আসে রাস্তাটা পার করে দিই। রাস্তাটা সুন্দর করে পার করে দিলেন, দেওয়ার পর, চাচা আপনি যেতে পারবেন? বলে, হ্যাঁ বাবা যেতে পারবো, সমস্যা নাই। সে আপনাকে চিনে না, আপনি তাকে চিনেন না, কিন্তু এই যে একটু কাজ করার কারণে তার অন্তর থেকে আপনার প্রতি যেই দোয়া আসবে, এই দোয়া আরশে আজিমে পৌঁছে যাবে, এটার চাইতে বড় দোয়া আর হতে পারে না। এই জন্য আপনি
সম্মান করলেও যেমন সম্মান পাবেন, আপনি যেই ক্ষতিটা করবেন মনে রাখবেন ওই ক্ষতিটাও পাবেন। আপনি একজন মানুষকে যেই ওজনে থাপ্পড় মারবেন অন্যায় ভাবে, মনে রাখবেন একটা সময় আপনাকে থাপ্পড় মারার জন্য কোনো না কোনো ব্যক্তি আপনার জন্য রেডি হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অহংকার করে এবং অন্যের দিকে মুখ ফিরিয়ে নিও না, কারণ তুমি আজকে যে অহংকার করে মুখ ফিরিয়ে নিচ্ছ এমন একটা সময় আসবে তোমার দিকে অন্য লোকেরা মুখ ফিরিয়ে নেবে, তোমার দিকে ফিরেও তাকাবে না। আপনি আপনার চারপাশের দিকে মিলিয়ে নেন। 2 নাম্বার হলো অহংকার। অহংকার কি? আমরা মানুষ মনে করি অহংকার কি, এটা আমরা বুঝি না। পোশাকের অহংকার, সুন্দর পোশাক পরে এটা অহংকার না। কোন মানুষকে অবহেলা করা এটা হলো অহংকার। সত্য জানার পরে সেটা মেনে না নেওয়া এটা হলো অহংকার। আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহ নবী বলেছেন, যার অন্তরের মধ্যে সামান্যতম কোনো অহংকার থাকবে সেই জান্নাতে প্রবেশ করবে না। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নার রাজুলা আন ইয়াকুনা ইউহিব্বু সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। একজন ব্যক্তি তখন বলল, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি সুন্দর পোশাক পরে, সুন্দর একটা জুতা পরে, এটা পরা কি তার জন্য অহংকার কিনা? নবী বললেন, ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নবী বললেন, আল্লাহ নিজে সুন্দর এবং সুন্দরকে পছন্দ করেন। আল কিবরু বাতারুল হক ওয়া গামাতুন নাস। অহংকার হলো ওই জিনিস মানুষকে উপেক্ষা করা এবং সত্য জানার পরে মেনে না নেওয়া। তার মানে হলো আপনার কাছে সত্য প্রকাশ করা হলো, সত্য প্রকাশ করার পরে যদি আপনি না মানেন, কোরআনের কথাগুলো আপনার সামনে বলা হলো আপনি মানলেন না, রাসূলের হাদিসগুলি বলা হলো আপনি মানলেন না, বুঝতে হবে আপনার অন্তরের মধ্যে অহংকার আছে। সেই জন্য আল্লাহর কথা সত্য হওয়া সত্ত্বেও আপনি মানতে পারলেন না। রব্বুল আলামিন পুরুষকে বলেছেন, পোশাক তুমি যখন পরবে টাকনুর উপর উঠায় পরবা। নারীকে বলে দিলেন, আল্লাহ নবী বললেন, পোশাক তুমি যখন পরবা তোমার এই পোশাকটা টাকনুর নিচেই শুধু না, মাটি পর্যন্ত তুমি একেবারে ছড়ায় দিয়ে তুমি পরবা, যাতে তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোথাও দেখা না যায়। আল্লাহর নির্দেশনা এটা দেওয়া হলো। কিন্তু দুনিয়ার মানুষ পুরুষ পোশাক পরে টাকনুর নিচে ঝুলায়া, নারী পোশাক পরে টাকনুর উপরে উঠায়া। পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তুমি কখনো নারীর বেশভূষা ধারণ করবে না, তুমি নারী যেই রকম স্বভাব, যেই রকম ভাবে চলে তুমি তার মতো করে চলবে না, তুমি তার মতো আকার আকৃতি ধারণ করবে না। পুরুষরা সেটা মানলো না। পুরুষরা হাতের মধ্যে চুরির মতো পরা শুরু করে দিল, কানের মধ্যে দুল পরা শুরু করে দিল। নারীদেরকে বলা হলো তোমরা পুরুষের মতো করে চলো না, কিন্তু নারীরা পুরুষের মতো করা শুরু করে দিল। আল্লাহ নবী বললেন, নারীদেরকে তোমরা ভুরুটা প্লাক করবে না, চুলটা কেটে তোমরা পুরুষের মতো করবে না, কিন্তু মানুষ সেটা শুনলো না, সেটাই করে দিল। তার মানে আল্লাহ যা বলেন মানতে না পারা, এটার নাম হলো অহংকার। আল্লাহ বলেছেন মানতে মন চায় না, আমার ভালো লাগে না, এটাই হলো অহংকার। আর এই অহংকার যারা করবে, নবী বলেছেন তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নাম্বার ক্ষতিকারক দিক সেটা হলো রাগ, ক্রোধ। রাগ এবং ক্রোধ মানুষের নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে পুরুষের রাগ যেমন মহিলার রাগও তেমন। সমাজের মধ্যে পুরুষেরও রাগ আছে, মহিলারও রাগ আছে। এই রাগের কারণে বহু সংসারের মধ্যে অশান্তি, এটার কোনো শেষ নাই। এই বাংলাদেশে যত ডিভোর্স হয়, বিদেশের কথা বলছি না, আমরা যেহেতু বাংলাদেশে অবস্থান করছি, এই সমাজের মধ্যে যতগুলো ডিভোর্স হয় সবগুলো রাগের মাথায়, ঠিক না? তালাক দেওয়ার পরে, ডিভোর্স দেওয়ার পরে স্বামী এসে স্থানীয় মুফতি কিংবা আলেমের কাছে বলেন, হুজুর আমার মাথা ঠিক ছিল না, রাগের মাথায় বলেছি। আমার প্রশ্ন হলো, ডিভোর্স তো এমন একটা বিষয়, তালাক তো এমন একটা বিষয়, এটা কেউ হাসি মুখে কেউ কাউকে দেয় না। হাসি মুখে হাসতে হাসতে ওই পিকনিকে গিয়ে, হানিমুনে গিয়ে, কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে কোন স্বামী তার স্ত্রীকে হাসতে হাসতে তালাক দিয়েছে এমন কোন নজির আছে? জোরে বলেন, আছে? যতগুলো ডিভোর্স হয় সবগুলো ঝগড়াঝাটির কারণে হয়, মাথা গরম হয়ে যাওয়ার কারণে। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হলো জিহ্বা।
এই জিহ্বাটা মানুষ নাড়াচাড়া বেশি করে, এটার দ্বারা হিংসা প্রকাশ পায়, এটার দ্বারা রাগ প্রকাশ পায়, এটার দ্বারা অহংকার প্রকাশ পায়। এই জিহ্বা হিংসা কিভাবে? হিংসা হলো যে তাকে আমি দেখে নিব বা তার যা সেটা শেষ হয়ে যাবে এক সময়, এই কথাও জিহ্বা দ্বারা বলি। অহংকার, তোমাকে আমি এক মুহূর্তের মধ্যে তোমাকে আমি এলাকা ছাড়া করে দিতে পারি, তোকে আমি দেখে নিব, তোকে আমি শেষ করে দিব, এই জিহ্বা দ্বারা বলি, ঠিক কিনা? এরপরে যখন রাগ ওঠে, এই রাগের বহিঃপ্রকাশ আমরা জিহ্বা দ্বারা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনে বলেছেন জিহ্বাটা এমন একটা যন্ত্র, এমন একটা গোশতের টুকরা, এটার দ্বারা যেই শব্দটা বের হয়, বের হওয়ার সাথে সাথেই ফেরেশতারা দ্রুত সেটা লিখে নেন, এটা ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কথা বলার সঙ্গে সঙ্গে লফজ কি, শব্দ কি, তার মানে নিক্ষিপ্ত হওয়া, নিক্ষেপ করা। আমি যখন কথা বলছি এটা বেরিয়ে যাচ্ছে, সাথে সাথেই ফেরেশতারা কোট করে লিখে রাখছেন যেটা আপনি বলছেন এটা রিটার্ন করার কোনো সুযোগ নেই। এই জিহ্বার দোষটা কি? এই জিহ্বার দোষের কারণে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, এই জিহ্বার দোষের কারণে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, এই জিহ্বার দোষের কারণে অতি কথনের কারণে সমাজের মধ্যে সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে, এই জিহ্বার কারণে রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীল অবস্থা বিরাজমান করছে। এই জিহ্বার কারণে, অতি কথনের কারণে এই বাংলাদেশ অস্থিরতার মধ্যে দীর্ঘ 16 থেকে 17টা বছর পার করেছে। আজকে জিহ্বার কারণে, শুধুমাত্র কথার কারণে সব কিছুতেই বিচার, সব কিছুতেই দেখে নিব, সব কিছুতেই আমরা আসবো, আমরা করব, এটা না করে কিছুদিন চুপ থাকলে শান্তিতে থাকা যেত, ঠিক কিনা? একজন নারী, একজন বোন, তাকে বিয়ে দেওয়ার পরে স্বামীর সাথে তার সংসারটা খুব ভালো যাচ্ছিল, সারাক্ষণ ঘটঘট ঘটঘট ঝগড়াঝাটি হতেই থাকে এবং এই স্বামী এবং স্ত্রীর মধ্যকার এই ঝগড়াটা কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছিল না। কয়েকদিন পর পর বাবা এসে বুঝায়, ভাই এসে বুঝায়, আত্মীয় স্বজন বুঝায়। এরপরে চিন্তা করলো এটার কোনো ব্যবস্থা করা যায় কিনা। বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্নভাবে পদ্ধতি, পরামর্শ, বিভিন্ন কিছু নেওয়া হলো, কিছুই পাওয়া গেল না। কোনো এক জায়গায় কোনো একজন আলেমের সন্ধান পাওয়া গেল, ভালো আলেম, তার কাছে পরামর্শের জন্য মেয়ের বাবা গেলেন। আমি এই কথাটা বলছি, জিহ্বাটা মানুষের যত বেশি নড়বে এবং সেটা যদি অন্যায়ভাবে যদি চলমান থাকে তাহলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য কোরআনে কারিমে মুমিনের গুণাবলীর ক্ষেত্রে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুআরিদুন। মুমিন তো হলো সেই ব্যক্তি, মুমিনের গুণাবলীর অন্যতম একটা হলো সফল মুমিন, তারা হয়তো অপ্রয়োজনীয় এই সমস্ত কথাগুলো তারা বেশি বলবে না। কারণ দেখবেন আপনি কথা যত বেশি বলবেন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরবি একটা কথা আছে মান কাসুরা লাগা, যে বেশি বেশি কথা বলে তার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। রাজনৈতিক ব্যক্তিরা যারা অতিরঞ্জিত কথা বলছে, অতীতে রাজনৈতিক ব্যক্তি প্রতিদিনই কথা বলে, দেখবেন প্রতিদিনই ভুল বলে, আর ভুল কথা আর ফেরত নেওয়ার, রিটার্ন নেওয়ার কোনো সুযোগ থাকে না। তো সেজন্য ওই নারী প্রতিদিন ঝগড়া করে, স্বামীর সাথে কথাবার্তা বেশি বলে। বাবা চিন্তা করলো মেয়ের সংসার তো টিকাতে হবে, কি করা যায়। তিনি একজন ওই বড় আলেমের কাছে গেলেন, শরণাপন্ন হলেন। ওই আলেমের কাছে যাওয়ার পরে আমাদের দেশে তো একটা তাবিজ দিয়ে দিবে, ওই তাবিজ তুবিজের কাম না। উনি যাওয়ার পরে বললেন যে এই একটা ধাতব মুদ্রা দিয়ে দিলাম, এটাই সব কিছু, এটা তোমার মেয়েকে বলবা, তোমার মেয়ের স্বামী সে ঘরে ঢুকার মাত্রই সে এই মুদ্রাটা যেন জিহ্বার নিচে রাখে, আর সে যেন কথা কম বলে, যতটুকু প্রয়োজন ততটুকু উত্তর দিবে। বেশি কথা বললে মুদ্রা পড়ে যাবে, তার ক্ষতি হবে। তো এটা বলে দেওয়ার পরে স্বামী অফিস থেকে আসে, বাহির থেকে কাজ করে আসে, বাবার দেওয়া সেই ছোট্ট একটা মুদ্রার মতো জিহ্বার নিচে রেখে দিয়েছে। এরপরে 1 সপ্তাহ 10 দিন পরে বাবা বাড়িতে আসছে, এতদিন কোনো খবর পায় না। এবার এসে জিজ্ঞেস করলো, মা তোমার সংসার কেমন চলে? বলে মাশাআল্লাহ ভালো চলে। কারণ এখন তো স্বামী ঘরে নেই, এখন তো স্বাভাবিকভাবে কথা বলছে। বলে এখন কি স্বামী আগের মতো খারাপ ব্যবহার করে? বলে না। আগের মতো এখন তোমাদের সংসারে কি ঝগড়া হয়? বলে না। আগের মতো কি ঘরের মধ্যে এখন ভাঙচুর হয়? বলে না। তো বলে আচ্ছা ভালো কথা। ওই বাবা এবার ওই হুজুরের কাছে আবার গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আমার মেয়ের ব্যাপারে আপনার কাছে একটা কথা বলতে এসেছি। হুজুর প্রশ্ন করলেন, কি বলেন আপনার মেয়ের
সাংসারিক জীবন কেমন যাচ্ছে? বলে হুজুর মাশাআল্লাহ আমার মেয়ের সংসার তো এখন ভালো যাচ্ছে, এখন হাজবেন্ড কোনো কথা তার সাথে উচ্চবাচ্য করে না, ঝগড়াও লাগে না, আমার মেয়ে খুব সুখী জীবন যাপন করছে। বলছে অসুবিধা নেই, এইভাবে চললে সারা জীবন সুখে থাকতে পারবে। কৌতূহল বশত জিজ্ঞেস করলো, হুজুর আমার মেয়ের জন্য আপনি কি আমলটা করেছেন, কি জন্য এটা হলো? বাবার কাছে বললেন, শোনেন আপনার মেয়ের জন্য তেমন কিছু দেয়নি, ওই যে যেই ছোট্ট একটা মাদুলি দিয়েছি জিহ্বার নিচে রাখার জন্য, এটা আসলে জিহ্বার নিচে রাখলে সে কথা কম বলবে, কথা কম বললেই ঝগড়া কম হবে। আর যেহেতু স্বামী আসার পরে জিহ্বাটার নিচে মাদুলি দেওয়া থাকে, কথা প্রয়োজনের বাহিরে বলে না, সেই জন্য ঘর শান্তির আছে। তার মানে হলো মানুষ কথা যত কম বলবে ঘরের মধ্যে বাহিরে বলেন সব জায়গায় শান্তি বেশি থাকে। এটাই স্বাভাবিক। আপনি খোঁজ নিয়ে দেখেন, যে ঘরের মধ্যে সব সময় ট্যাপ রেকর্ডারের মতো চলতে থাকে, ওই জায়গায় যে কোনো এক পক্ষ পুরুষ হোক মহিলা হোক, যেই ঘরের মধ্যে ট্যাপ রেকর্ডার বেশি চলে সেখানেই ঝামেলা বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। এরপরে বলেন ওয়াকসিদ ফি মাশয়িক ওয়াগদুদ মিন সাউতিক। জমিনের উপরে তুমি যখন চলবে তখন তুমি মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজটাকে তুমি নিম্নস্বর করো। এই আওয়াজটা নিম্নস্বর করার মানে কি? আমাদের বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ ওই রাজপথে দাঁড়ায় মাইকের মধ্যে অনেক উচ্চ স্বরে কথা বলেন। কি মনে করেন এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য অনেক শব্দ বলেন, যেগুলি আদৌ বলা কোনো দরকার নেই। মনে করেন আমাদের দেশে সবচাইতে সুন্দর একটা শব্দ হলো খেলা হবে, ঠিক কিনা বলেন? এটা আপনাকে বোঝানোর জন্য আমি বলছি যে ইন্না ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক। মাথা ঝুলায় বললেন, আমাকে এখান থেকে টলাবার কেউ নাই। চিৎকার করে বললেন, আল্লাহ বলছেন তুমি ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজটাকে তুমি নিচু করো। আপনি বললেন খেলা হবে, আল্লাহ বলছেন ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজটাকে ছোট করো। আপনি বলছেন কাউকে ছাড় দেওয়া হবে না, আল্লাহ বলছেন ওয়াগদুদ মিন সাউতিক। আপনি বলছেন তোকে আমি দেখে নিব, আল্লাহ বলছেন ওয়াগদুদ মিন সাউতিক। ঘরের মধ্যে আপনার স্ত্রী চিৎকার করে ঘর একদম উঠায় ফেললো, আল্লাহ বলছেন ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজটাকে নিচু করো। কারণ কি? তুমি যে উঁচু স্বরে কথা বলছো এতে করে তোমার সংসারের মধ্যে শান্তি আসবে না। তোমার উচ্চ স্বরে কথা বলার কারণে সংসারের মধ্যে অশান্তি নেমে আসবে। কারণ উচ্চ স্বরে কথা বলা হলো অহংকারের লক্ষণ। 2 নাম্বার হলো উচ্চ স্বরে কথা বলাটা সম্মানের যদি হতো তাহলে গাধার আওয়াজের চাইতে বিকট আওয়াজ আর কারো নাই। আল্লাহ বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। তবে উঁচু আওয়াজ হলেই সম্মানের হয় না, কারণ গাধার যে উঁচু আওয়াজ এটা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম আওয়াজ, নাউযুবিল্লাহ। সুতরাং আপনি আপনার ক্ষমতা দেখায় যেটাই করেন না কেন সেটা আপনার জন্য কল্যাণ কন্যা। আল্লাহ বলছেন ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজটাকে ছোট করে নাও। এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কণ্ঠের যে আওয়াজ, ওই কণ্ঠের আওয়াজ তুমি কোনোদিন একটা শব্দ বের করতে পারবে না যদি আমি আল্লাহ তোমার কণ্ঠ দিয়ে শব্দ বের না করাই। তোমার মতো বহু মানুষ কণ্ঠ আছে, জিহ্বা আছে, কিন্তু শব্দ নাই। কারণ জিহ্বা নাড়াচাড়া করার পরে তার যে ভোকাল কর্ড, যেই শব্দ তরঙ্গ তৈরি হওয়ার মতো যেই জায়গা, যেই নাকগুলো আছে, ওই জায়গার মধ্যে আঘাত পেয়ে পেয়ে বাড়ি খেয়ে খেয়ে এরপরে একটা শব্দ তৈরি হয়। আমি যাকে শব্দ তৈরি করার মতো সেই নার্ভগুলো দেই নাই, সে সারাদিন চেষ্টা করেও একটা শব্দ তৈরি করতে পারে না। সুতরাং তুমি যেই কথা বলো, এই কথা বলার জন্য যেই ক্ষমতা সেটা তোমার নয়, সেটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। সুতরাং এই শব্দটা, জিহ্বাটা তুমি অন্যায় কাজে ব্যবহার করবে না। যদি কাউকে আঘাত দাও, অহংকার প্রকাশ করো, কাউকে আঘাত দিয়ে কথা বলো, কিয়ামতের ময়দানে আমার কাছে তোমার প্রত্যেকটার জবাব সুন্দরভাবে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার যে কান দেওয়া হলো, তোমার যে চোখ দেওয়া হলো, তোমার যে
যে আকল দেওয়া হলো, তোমার যে বুদ্ধি দেওয়া হলো, তোমার যে অন্তর দেওয়া হলো, এর প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাকে প্রশ্ন করা হবে, তোমাকে জবাব দেওয়া লাগবে। তোমার এই সব কিছুর জবাবদিহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাত দিয়েছেন, আপনাকে পাও দিয়েছেন, আপনাকে ব্রেন দিয়েছেন, কিন্তু এর একটা কন্ট্রোলিং পাওয়ার আপনার উপরে ছেড়ে দেয় নাই। যে কারণে একজন সুস্থ মানুষ হঠাৎ করে পড়ে যাওয়ার পরে, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার পরে, হাসপাতালে নেওয়ার পরে যখন জ্ঞান ফিরে আসে, সে হয়তো তাকায় থাকে, হয়তো দেখে, কিন্তু তার কথা বলার শক্তি হারায় ফেলে। কখনো তার ব্রেন অকেজো হয়ে যায়, পরিচিত মানুষকে দেখলেও সে চিনতে পারে না। কখনো সুস্থ হাত যেটা ছিল 1 ঘন্টার ব্যবধানে হাত নাড়ানোর কোনো ক্ষমতা নাই, সুস্থ পাও ছিল সেই পাওটা নাড়ানোর ক্ষমতা তার নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি অহংকার কিসের করো? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর হাদিস, তুমি পৃথিবীর মধ্যে যখন থাকো তুমি একজন যাযাবরের মতো, মুসাফিরের মতো তুমি মনে করো। কারণ হলো ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। আল্লাহ নবী বলছেন, তুমি যখন সকাল করলা, তুমি যখন ভোর করলা, তুমি আর সন্ধ্যার অপেক্ষা কখনো করো না। তার মানে হলো আজকে সকাল তুমি করতে পেরেছো, সন্ধ্যা পর্যন্ত তোমার হায়াত পাবে কি পাবে না এর কোনো গ্যারান্টি যেমন নাই। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা, তুমি যখন সন্ধ্যা করে ফেললা, রাতের বেলা ঘুমাবে, সকাল উঠতে পারবে কি পারবে না এর কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলো? এই জন্য মানুষ যখন ঘুমাতে যায়, আমার নবী শিখাইয়া দিয়েছেন, তুমি যখন ঘুমাতে যাবে তখন তুমি এই দোয়াটা পড়ে নেবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কারণ আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন আপনার কোনো বডির কোনো ক্ষমতা আপনার নিজের মধ্যে থাকে না। আপনার কান থাকে কিন্তু আপনি কানে শুনতে পান না, চোখ আপনার থাকে কিন্তু দেখতে পান না, ব্রেন থাকে কিন্তু উপলব্ধি করতে পারেন না, হাত থাকে কিন্তু হাত দিয়ে কোনো কাজ করতে পারেন না। ঘুমায় থাকার পরে আপনার হাত সরায় দিল আপনি বলতে পারেন না, পাওটা সরায় দিল বলতে পারেন না, আপনার দেহটাকে তুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে গেল আপনি বলতে পারেন না। তার মানে কি? আপনার দেহের মধ্যে রূপটা আছে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত শক্তির মেইন সুইচ বন্ধ করে দিয়েছেন কি? ওই হেড অফিস থেকে মেইন সুইচ বন্ধ, মিটারটা চলে, মিটার চলে, কিন্তু আপনার সব লাইট ফ্যান সব বন্ধ হয়ে গেছে। হাত চলে না, পাও চলে না, কান চলে না, চোখ চলে না, কিচ্ছু চলে না, সব মেইন সুইচ কার হাতে? এই জন্য নবী বলেছেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, রাতের বেলা আপনি ঘুমিয়েছেন, মেইন সুইচ বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ। সকালবেলা আপনি ঘুম থেকে জাগলে আপনার জন্য সকাল, যদি না জাগেন তাহলে আপনার জন্য তখন কিয়ামত। মেইন সুইচ অফ, আর আল্লাহ চালু করলেন না, আপনার জাগার ক্ষমতা আছে? যদি আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার ক্ষমতা না থাকে, তাহলে আপনি এই সামান্যতম সময়ের জন্য কিসের এত অহংকার করেন? কি জন্য আপনি হিংসা করেন? কি জন্য আপনি রাগ করেন? এই জন্য আমার বোনেরা, ভাইয়েরা, আপনার যখন রাগ ক্রোধ আসবে, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, এই রাগ ক্রোধ এটা হলো ধ্বংসকারী অভ্যাস, বদঅভ্যাস। একটা হলো হিংসা, আর একটা হলো অহংকার, আর একটা হলো রাগ। ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর ওই শয়তানকে ওই শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্নামা ইউতফাউন নারু বিল মা, আর আগুনকে নিভিয়ে দেয় হলো পানি। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বলেছেন, তোমাদের কারো যদি রাগ বা ক্রোধ আসে তখন সে যেন ওযু করে নেয়, কারণ রাগ বেশি আসলে ওযু করলে ওই রাগটাকে দমন করে দেন কি। এই জন্য আরেকটা হাদিসের মধ্যে আছে, ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন ফালিয়াজলিস, কেউ যদি রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়ে যায়, রাগ এসে গেছে, আর যদি সে দাঁড়ায় থাকে তাহলে সে যেন বসে পড়ে। আর যদি সে বসে থাকে, যদি সে বসে থাকে তাহলে সে যেন শুয়ে পড়ে, তাকে যেন শুয়ে দেওয়া হয়।
একজন মানুষ রাগান্বিত, তোকে আমি মেরে ফেলবো, তাকে ধরেন, ধরার পরে বসায় দেন। কিছু সময় বসানোর পরে দেখবেন তার রাগটা থেমে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখিয়েছেন। ঘরের মধ্যে আমার বোনেরা, ছোট্ট একটা বিষয়ে স্বামীর সঙ্গে হঠাৎ রাগ এসে গেছে, রাগ, মারাত্মক রাগ এসে গেছে, মনে রাখবেন ইন্নাল গাদাবা মিনাশ শাইতান। কোন রাগ, কোন ক্রোধ স্বাভাবিক অবস্থায় আসে, এটা শয়তানের পক্ষ থেকে আসে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া ইন্নামা ইউতফাউন নারু বিল মা, আর আগুনকে নিভিয়ে দেয় হলো পানি। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, সুতরাং তোমাদের কারো যখন রাগ ক্রোধ বেশি হয় তখন সে যেন ওযু করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য একটা মানুষের জীবনে হিংসা, অহংকার এবং রাগ, এই তিনটা যখন থাকে এটা তার জন্য সবচাইতে ক্ষতিকর। এই মানুষটার ধ্বংস অনিবার্য। এই তিনটা থাকার কারণে তার মনের মধ্যে আরেকটা জিনিস সেটা সৃষ্টি হয়, সেটার কারণে সেই ধ্বংস হয়, সেটা হলো তার ভিতরে জুলুম করার প্রবণতা তৈরি হয়। কারণ রাগ আছে, হিংসা আছে, অহংকার আছে, তখনই তার জুলুম করার প্রবণতা তৈরি হয়, যেটা আমরা সচরাচর দেখি। আপনার পাশে দেখবেন, সমাজে দেখবেন, পরিবারে দেখবেন। ক্ষমতা থাকলে, কারণ মানুষের যখন পয়সা হয় তখন তার মধ্যে ক্ষমতা আসে, যখন পয়সা আসে তার মধ্যে ক্ষমতা আসে, তখন তার মধ্যে অহংকার আসে। অর্থ সম্পদ আছে, ক্ষমতা আছে, সবকিছু আছে, তখন দেখবেন তার অল্পদের জিদ করার মতো ক্ষমতাও তার থাকে, আপনাকে দমন করার মতো তার ক্ষমতা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, যদি কোনো মানুষ, তুমি বলো, তোমার পাশে বলো, কেউ যদি তোমার প্রতি জুলুম করে, তাহলে তুমি তোমার পাশের যে ভাই আছে জালেম, তাকে তুমি সাহায্য করো। উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। রাসূল বললেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনসুরহু মাজলুমান ফাকাইফা আনসুরহু জালিমান। আমরা তো মাজলুমকে সাহায্য করব জানি, একজন মানুষ নির্যাতিত হচ্ছে, আঘাত করতেছে, আমরা তাকে বাধা দিয়ে তাকে হেফাজত করার চেষ্টা করব। ওয়া কাইফা আনসুরহু জালিমান, জালেমকে আমরা সাহায্য কিভাবে কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামনাউহু আনিজ জুলুম, তোমরা তার জুলুম থেকে তাকে তোমরা বাধা দিয়ে তার জুলুম থেকে তোমরা হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে শিখিয়ে দিলেন। এখন যুগে যুগে জুলুম হয়। ওই যে হাদিসটা বললাম, একজন যুবক মানুষ যদি একজন বৃদ্ধ, বয়োবৃদ্ধ কিংবা বয়স্ক অথবা বড় মানুষকে সাহায্য করে, সম্মান করে, আল্লাহ পাক তার বয়সে একজন সম্মান করার লোককে ফিরিয়ে দিবেন। সমাজের মধ্যে জুলুম হবে, আপনার উপরে জুলুম হবে, আপনার ঘর থেকে বের করে দিবে, আপনাকে অপমানিত করবে, আপনাকে লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, আপনি বিচলিত হবেন না। আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন, আপনার জন্য কাজ, এক নাম্বার কাজ হলো সবর। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন তুমি সবর করো। আল্লাহ যখন সাবেরকে, ধৈর্যশীলকে যখন প্রতিদান দিবেন, বেগাইরি হিসাব, বেহিসাবি প্রতিদান আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। যেটা আমরা দেখি, হয়তো 5 বছর, হয়তো 10 বছর, হয়তো 15 বছর অপেক্ষা করতে হয়, কিন্তু আল্লাহ চোখের সামনে দেখায় দেন, ঠিক কিনা? যাকে ঘর থেকে বের করে দেয়, মনে করা হয়েছে সে জীবনের জন্য বের করে দেওয়া হয়েছে। যাকে মেরে ফেলার জন্য রাখা হয়েছে, অপেক্ষা শুধু মরে যাবে, কিন্তু তিনি বেঁচে গেলেন। যাকে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করা হলো, তিনি থেকে গেলেন, এবং যিনি থাকার কথা তিনি চলে গেলেন। ঠিক কিনা বলেন? এটা হলো পৃথিবীর ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহ বলছেন পৃথিবীর যেই স্বাভাবিক নিয়ম, এই নিয়মটা ঘুরবে। আজকে আপনি যেই জুলুমটা করবেন, আপনি মনে রাখবেন এই গাড়ির চাকাটা ঘুরে ঘুরে ওই জুলুমটা আপনার গায়ে গিয়ে পড়বে, শুধু সময়ের ব্যবধান। আপনি আরেকজনের উপরে যেই জুলুম করবেন, অন্যায় করবেন, অবিচার করবেন, সময়ের ব্যবধানে আপনার এই অবিচারটা আপনার গায়ে ফিরে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলছেন, আল্লাহ কোনো অহংকারীকে ভালোবাসেন না। সেই জন্য আমাদের এই ক্ষতিকর যে অপরাধগুলো, ক্ষতিকর যে বদভ্যাসগুলো আছে, হিংসা, অহংকার, ক্রোধ, এই তিনটা যখন একটা মানুষের মধ্যে থাকে, তখন এই তিনটার কারণে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হলো জুলুম করার মানসিকতা। আর এই চারটা
চারটা জিনিস যদি কারো ভিতরে থাকে, মনে রাখবেন তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। পৃথিবীতে যত নাফরমানেরা ধ্বংস হয়েছে, প্রত্যেকের ইতিহাসের মধ্যে হিংসা আছে, প্রত্যেকের ইতিহাসের মধ্যে অহংকার আছে, প্রত্যেকের ইতিহাসের মধ্যে ক্রোধ আছে, এবং প্রত্যেকের ইতিহাসের মধ্যে জুলুম আছে। আপনি নমরুদ বলেন, ফেরাউন বলেন, হামান বলেন, কারুন বলেন, আরো যারা যারা আছে, প্রত্যেকের মধ্যে এটা ছিল। আর প্রত্যেকেই ইতিহাসের একেবারে নিক্ষিপ্ত হয়েছে। তাদের ইতিহাসটা এখনো পৃথিবীর মানুষের কাছে না, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে থাকবে। তারা ধ্বংসপ্রাপ্ত এবং আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অভিশপ্ত জাতি হওয়া থেকে, অভিশপ্ত মানুষ হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।